নিচে বাইরে গেছে, এটারে সাহিত্য ভাষায় কয় নিতম্বর চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে। এটা সাহিত্য ভাষায় কয় আর কি, হ্যাঁ, নিতম্বর চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়ে গেছে। এটা যখন ফুস করে ফাঁস হয়ে গেছে গা, বায়ু বায়ু ইমন অবস্থা বুঝলে শেষ নাক মুখ। তো ফাঁসের বেটা আবার ডাক দিয়ে কইতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোকটা ফক করে ভাতুন নিয়ে বেটা সেইটা ডাক দিয়ে কই এর সাইতার বালা পাতাম। বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদন অনুযায়ী বাংলাদেশ সরকার অনুমোদিত মুদ্রা ব্যবহার হয়, যে মুদ্রাকে আমরা টাকা এবং পয়সা বলি। বলেন কি বলি? টাকা এবং, আবার বলেন টাকা এবং পয়সা। কথাগুলি খুব খেয়াল করে শুনবেন আপনারা। আমরা বলি টাকা এবং পয়সা। আপনারা দেখছেন কিনা জানি না, পয়সা 1 টাকার নোট থেকে শুরু করে 5 টাকার রেজকি নোট পর্যন্ত, রেজকি পয়সা পর্যন্ত 5 টাকার এক পিঠে মানুষের ছাপ আর এক পিঠে শাপলার ছাপ। এক পিঠে কিসের ছাপ? মানুষের ছাপ, আর এক পিঠে শাপলা। এখন আপনারা বলেন তো দেখি, 2 পিঠেই যদি শাপলা ছাপ হয়, পয়সাটা কি সচল না অচল? একটু কথা বলেন, অচল নাকি সচল? অচল। যদি 2 পিঠেই মানুষের ছাপ হয় তাও অচল, যদি 2 পিঠেই শাপলার ছাপ হয় তাহলে অচল। আমরা ধারণা করে ফেলবো, বুঝতে পারবো যে এই পয়সাটা জাল পয়সা, জাল নোট, ঘাবলা আছে। ঠিক আমরা যদি জবানে ইমানের সহিত বলি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমলে যদি আল্লাহকে ভালো না বেসে ইন্ডিয়াকে ভালোবাসি, রাশিয়াকে ভালোবাসি, আমেরিকাকে ভালোবাসি, ইসরায়েলকে ভালোবাসি, তাহলে বুঝতে হবে ওই পয়সার মতন আমাদের ইমানটাও অচল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যেন সব জায়গায় ইমান নিয়ে চলতে পারি, সেই বিষয়ে আজকের এই আলোচনার ব্যবস্থা করা। আজকে আমাদের ইমান দুর্বল বিদায় আমরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত, প্রতিপন্নিত হচ্ছি। আমরা ইমানদাররা মূলত সবচাইতে কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহকে যখন আপনি ভালোবাসতে যাবেন, আল্লাহ রসুলকে আপনার সাইনবোর্ড মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন সাইনবোর্ড মেনে আপনি সামনে আগাবেন, তখন রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দেশীয় মাজারওয়ালা, আজাইরা, বাজাইরা, শিরিকওয়ালা, বেদাতওয়ালা, হানতুটি, গানতুটি, ওয়াটওয়ালা, জটওয়ালা, এটার তামান্তে মিললে আপনার বিরোধিতা করবো, কেবল এটার জঙ্গি। কথা কোন ঠিক না? আপনারা যদি আস্তে আস্তে কথা কইতেছেন, কেউ ডরাইতেছেন আপনারা নাকি? ও কি এই দিন আছে যে কথা জোরে কইলো মামলা হয়ে যাবো গা, হ্যাঁ, পিছন দিয়ে ধরে লয়ে যাবো গা? তাহলে একটু মেরে আওয়াজ দেন, একটু বাঘের মতন গর্জন দিয়ে আওয়াজ দেন। এই দেশটা তো ফখরে বাঙালের দেশ, এই দেশটা তো মুফাসসিরে কোরআন বড় হুজুর রহমাতুল্লাহের দেশ, এই দেশটা তো বাংলার জিন্দা শাহজালাল যিনি ছিলেন, মরে যেও যিনি এখনো শাহজালাল হয়ে রূপান্তরিত হয়ে আছেন, হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমির রহমাতুল্লাহের দেশ। কাজে এই দেশে আওয়াজ দিতে হবে বীর সিপাহসালার মতন, ইমান ইমারতের অতন্ত্র প্রহরীর মতন বাংলার মুসলমান হিসেবে গর্জন দিয়ে বলেন, দেশটা উলামায়ে কেরামের দেশ। সন্দেহ আছে? আমার বন্ধুগণ, যখন আপনি হকের পক্ষে চলতে যাবেন, তখন দেখবেন দুনিয়ার নানান ধরনের মানুষ আপনার বিরোধিতা করবে। এমনকি আপনার আপন চাচা, আপনার আপন ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, এরা ব্যক্তি মিল্লা গালি টালি দিব যে এইটা ওয়াহাবি, এটার ভিতরে নবীর ইশক নাই, এটা কিছু বোঝে না, ইত্যাদি ইত্যাদি কইয়া বক্কর চক্কর দিয়ে আপনার একটা ক্যারভার মধ্যে ঝামেলার মধ্যে ফালাই দিব। কথা কোন ঠিক কিনা? তো যতই ঝামেলার মধ্যে ফালাই দেও, আমরা আল্লাহ বলতেছি, আল্লাহ রসুলের পক্ষে আসি, আমাদের জীবন চলে যাবে বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে রাজি নাই। কারা কারা হকের পক্ষে আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কেটা তাকবীর দেয় না। জেলা তাকবীর দিব না, মনে করবেন যে বিগত 17 বছর আলাদা গ্রুপে আসেন, তো অহন শরীর তো ফিসলাটা কাটছে না, একটু দেখে নো কেডা কেডা তাকবীর দেয় না। নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে ওই যে যারা মসজিদের বারান্দায় বইছেন, সিঁড়ির মধ্যে বইছেন, আরামে বেড়া মানুষের বিডির মতো ঠ্যাং মিলে দিয়ে বইছেন, ফ্যাট হয়েছে কয় মাস চলতেছে মোটামুটি।
বেড়া মানুষ বেডির মতো ঠ্যাং মিলে দিয়ে দিচ্ছে। চিন্তা করে, এটা তো দেখছি আঙ্গো ছোট কালো দেখছি যে বেডিগু ফ্যাট হয়, এই বেডির এরকম ঠ্যাং মিলে দিয়ে পড়ে থাকে, ঠিক না? মানে এখন যে কয় মাস চলতেছে আল্লাহ জানে। কেউ কষ্ট হইতেছে না গো? আমি এরকম হই, এর সাথে আর বালা কথা করতে পারি না। কষ্ট হইতেছে না গো? একটা কথা মনে হয়ে গেছে কুমু, একটু হানা করতে হইব। আমার দেখছেন মাথাটা যারা নিচা করে রাখছেন একটু উঠেছি চান কমু আমি, হ্যাঁ? যারা কত শরীর পুরি ওয়াজ বালা মতন করতে পারে না, তা বায়ু আমি আর বালা মতন করতে পারি না, আমি আর সেটার বালা কথা জানিব না। ছোট গেল একবার বাসে উঠছিলাম, এই যে মুরব্বীরা করতে পারবেন, এক সময় বাসে 3 সিটা ছিল এক সাইডে আর 2 সিটা ছিল, অহনো কিন্তু আছে, আছে না? কম, সব কম আছে। তো এরকম সিটিং গেট লোকে উঠছি, জানলা আটকাই না, দরজা আটকাই না, বুঝলেন নি? কেউ আমরা আমার দিক চান, এই দিক চাই না। মজা লাগবো কথাটা, খুব মজার কথা। মানে এখন ঠ্যাং মেলা দিকে আমার কথাটা মনে হচ্ছে না। তো পরে উঠছি, পরে গেটও আটকাই না, জানলাম আটকাই না, শীত মৌসুম তো। আল্লাহ কি মেহরবানি, তো আমি তো বইছি একবারে কর্নারে, তো মাঝখানে এক বেটায় বইছে আর এক বেটায় পাশে বইছে, আর হেমুরের 2 সাইডে 2জন বইছে। তো আমার লগে যে ভদ্রলোক বইছে মাঝখানে, এই বেটায় মনে রাইট করে কি জানি খাইছে, ও জমইছে না আর কি। বাস চলতেছে চলতেছে চলতেছে, পেটের ভিতরে শুরু হয়েছে আর কি গ্যাস, বেটা রাখতে পারছে না আর কি, দিছে সাইডে। যখন ছাড়ছে ভাই, নাক মুখ তামান বুঝলে গেছে। এই ভাত দুনিয়া বেটা যে ভাত দিয়ে সারছে, বেটা তো সারছে ওই, কিন্তু পাশের যে বেটা, এই বেটা আবার একটু কুটটাই ভরা আছিল, এই বেটা আবার মোড়ামুড়ি দিয়া গন্ধ মন্দ হুঙ্গা ডাক দিয়ে করতেছে, দাদা কাজটা ভালো হলো না। কেন ভাত দুনিয়া বেটা মনে করছে যে আমার এই ভাত দেওয়াটা মনে এইভাবে বালা হয়েছে না, একটু বালা মতন ডক মতন দিচ্ছে। একটু খেয়াল করে শোনে, ব্রাহ্মণের মানুষরা কয় যে আনসারি রহমতুল্লাহ মারা গেছে, আর এক আনসারি ছুঁয়ে গেছে, এটা হলো আমরা শরীয়তপুরি কথা, কোন ঠিক কিনা? হঠাৎ করে কোন আন্তরিক কোন কথা দিয়ে আইনা মানুষ এইভাবে হাসাইবো আবার কান্দাইবো, এটা দান কার? বলেন এটা কে দান করছে? তো এই বান্ধবটা মনে করছে যে এটা ডক হয়েছে না, মনে হয় আবার ভালো মতন দিতে হইব, লেগে করছে দাদা কাজটা ভালো হচ্ছে না। তো আবার যখন বাস চলতেছে চলতেছে চলতেছে, বেটা কতক্ষণ আবারও মোড়ামুড়ি করিয়া দিছে বেটা ছাইয়া, ইমন সারা ছাড়ছেও আওয়াজটা সাংঘাতিক হয়েছে। আবার নাক মুখ জ্বলিয়া গেছে গা, তো 3 নম্বর বেটা আবার কেটেছে, দাদা কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বেটা কয় এত বালা মতন দিলাম, এর বড় জন ডক হইল না, তাহলে মনে হয় আর একটু বালা মতন দিতে হইল। এই বেটা এমন এই কোথায় মোথায় যাই হোক সুন্দর করে নিজের হেফাজত করতেছে, মাহরুম করতেছে, মানে সেপারেট করতেছে, পরে রাখতেছে, যাতে গন্ধ টন্ধ না হয়, একটু বালা মতন ডক মতন দিতে হইব। কিন্তু ফ্যাটের ভিতরটা বুডুর বুডুর শুরু হয়েছে, কতক্ষণ আর রাখবো চাপাইয়া, মানে স্পিড ব্রেকার যখন ফার হইব আর কি, এই গাড়িটা যখন উঠছে নিচে পড়ছে, বেড়াবো মনে করেন যে নিচে বাইরে গেছে। এটারে সাহিত্য ভাষায় কয় নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু পাস হয়েছে, এটা সাহিত্য ভাষায় কয় আর কি। হ্যাঁ, নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু পাস হয়ে গেছে। এটা যখন ফুস করে পাস হয়ে গেছে গা, বায়ু বায়ু ইমন অবস্থা বুঝলে বুঝে শেষ নাক মুখ। তো ফাঁসের বেটা আবার ডাক দিয়ে করতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোকটা ফট করে ভাতুন নিয়ে বেড়ায়, সেইটা ডাক দিয়ে তো এর সাইটার বালা পাতাম, এর সাইটার বালা পাতাম না। আব্দুল খালেক শরীয়তপুরীর দাওয়াত দিছে, ওয়াজ করতে আসি, আমি যদি কথা শুরু না করতে কোন ওয়াজ ভাল লাগে না, তাহলে এর সাইতে আমি বালা কথা করতে পারতাম না, জায়গা যা হুইয়া থাকা। পরে বড় বড় হুজুর রাইব আপনার ওয়াজ হইনি। আমার বন্ধুগণ মনে রাখেন, আমেরিকার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে, এই ইন্ডিয়ার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু ওলামায়ে কেরামের কাছে মদিনার বাতাসের চাইতে উত্তম বাতাস আর নাই, ঠিক কি না বলেন? আর এই মদিনার বাতাসের ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদে নববী রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে কোন শিরক ওয়ালা বিদআত ওয়ালা আতাইরা মাদাইরা বামপন্থীরা আমপন্থী চেকাজ্জের কাছে নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে পারে না। ফখরে বাংলার সরকার
আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কইতে পারবেন? সবাই বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না তো, আর একটু আওয়াজটা বাড়ান না। আমাদের মরণ যেন হয়, আমাদের। যার বলতে ভালো লাগবে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে কবুল করছে ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আমাদের মরণ যেন হয়, আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে?